إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم آمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ربي شرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ইনশাআল্লাহ আমরা আজকের এই প্রোগ্রামটাকে অনেকটাই ইন্টারঅ্যাক্টিভ রাখবো। মানে আমি আপনাদেরকে মাঝে মধ্যে কিছু প্রশ্ন করব এবং ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য হাদিয়া নিয়ে এসেছি। যারা প্রশ্নের উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য হাদিয়া রয়েছে। তো আমার প্রথম প্রশ্ন দিয়ে আমি শুরু করছি এই প্রোগ্রামটি, যে আমি যে এতক্ষণ পর্যন্ত কিছু জিনিস পাঠ করলাম এই জিনিসটাকে কি বলে? এটা একটি খুতবা ছিল, কিন্তু খুতবাটার নাম কি? খুতবাতুল হাজা। আচ্ছা, আপনারা তো অনেকে বলেছেন, আমি খেয়াল করিনি, দুঃখিত। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে বলবো যে হাত তুলুন যে কার এই খুতবাটি মুখস্থ আছে, ইমামগণ ছাড়া। পুরোটুকু? আচ্ছা, অসুবিধা নেই। তো মজার বিষয় হচ্ছে যে এই খুতবাটি আমরা কিন্তু কমসে কম আমরা যারা নিজেদেরকে সহি আকীদার সালাফি বা আহলুল হাদিস বলে দাবি করি, আমাদের সকল মসজিদগুলোতে খুতবার পূর্বে কিন্তু এই খুতবাতুল হাজাটা দিয়েই কিন্তু শুরু করা হয়। কিন্তু তারপরও আমরা এখনই দেখতে পেলাম যে কারোই এই খুতবাটা ঠিকভাবে মুখস্থ নেই। সহি ইবনু মাজাতে আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাতের খুতবা এবং প্রয়োজনীয় খুতবা শিক্ষা দিতেন। এখন আপনাদের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, এই সালাতের খুতবা আবার কোনটি? না, না, এটা না। না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সালাতের খুতবা হচ্ছে আমরা সাধারণত যেটাকে আত্তাহিয়াতু বলে থাকি, মানে তাশাহুদে যেটা পাঠ করি ওটাই হচ্ছে সালাতের খুতবা, যথা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে সালাতের খুতবা। এবং প্রয়োজনীয়তার খুতবা কি, যেটা আমি আমার বক্তব্যের শুরুতে বা আমাদের ইমামগণ যেটা সাধারণত পাঠ করে থাকেন এটাকেই প্রয়োজনীয়তার খুতবা বা খুতবাতুল হাজা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যখনই তিনি কোনো বক্তব্য দিতেন বা কিছু করতেন তার পূর্বে তিনি এই খুতবাটি পাঠ করতেন। এবং এই খুতবাটি এতটাই গুরুত্বপূর্ণ যে এই খুতবার উপরেই আলেমগণ বিভিন্ন বই রচনা করেছেন, সেটার তাহকিকের উপরে, তাখরিজের উপরে এবং ব্যাখ্যার উপরেও। এর মধ্যে শেখ আল আলবানীর একটি বই রয়েছে, এটি অন্যতম। তো এই খুতবাটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ খুতবা। তো আমি আপনাদের সবাইকে আর্জ করব
এবং রিকোয়েস্ট করব আপনারা সকলেই যেন এই খুতবাটি নিজেরা আগে মুখস্থ করেন, বুঝেন, তারপরে আপনাদের ছেলে মেয়ে এবং আত্মীয় স্বজনদেরকেও এই খুতবাটি বুঝানোর এবং শিখানোর চেষ্টা করবেন। আমরা এই খুতবাটি প্রতিনিয়ত শুনে থাকার পরেও আমরা কিন্তু অনেকেই এই খুতবাটির অর্থ বুঝি না। তো আজকে আমাদের এই বক্তব্যের টপিক হচ্ছে সত্যের সন্ধানে কিছু মানুষ। কিন্তু আমি এই খুতবা নিয়ে এত কথার কথা বকবক করছি কেন? কারণ এই খুতবাতে যা পাঠ করেছি সেটা কিন্তু আমাদের বাকি যে বক্তব্য রয়েছে সেটার সাথে অনেক জড়িত এবং ইন্টারকানেক্টেড, আমরা সেটা দেখতে পাবো ইনশাআল্লাহ। তো এই খুতবাটা আমরা শুনছি, প্রতিনিয়ত শুনছি, তারপরেও এই খুতবাটা আমাদের মধ্যে তেমন কোনো ধরনের ইফেক্ট ফেলছে না। এটার কারণটা কি? কারণ আমরা এর অর্থ বুঝি না, বা আমরা আরবি ভাষা বা তার যেই অলংকার সেটা বুঝি না। এই জন্য দিমাদ নামক একজন ব্যক্তি তিনি মক্কায় আসেন এবং তিনি বেশ জনপ্রিয় ছিলেন একজন রাকি হিসেবে। এটি রাকি হিসেবে তিনি মানুষের উপর ঝাড়ফুঁক করতেন, চিকিৎসা করতেন, সাধারণত সেই সকল রোগের জন্য যেগুলোকে তারা বলতো যে লোকের বাতাস লেগেছে, মানে হচ্ছে তাকে বদজিনে আসর করেছে, জিনে ধরেছে, বা সে পাগল হয়ে গিয়েছে, এরকম রোগের সে ঝাড়ফুঁক করত এবং সে মানুষের চিকিৎসা করত। তো মক্কায় অবস্থানকালে দিমাদ সে কিছু মক্কার ইডিয়েট টাইপের লোকদের কাছে শুনতে পেল যে তারা বলছে যে মুহাম্মদ তো পাগল হয়ে গিয়েছে, নাউযুবিল্লাহ। এটা হচ্ছে যখন রাসূলুল্লাহ যখন তার দাওয়াতি কাজ শুরু করলেন তখনকার অবস্থা, একেবারে যে কি বলছে যে মুহাম্মদ তো পাগল হয়ে গিয়েছে, তাকে মনে হয় জিনে তিনে ধরেছে, জাদু হয়েছে তার উপরে, নাউযুবিল্লাহ। তো দিমাদ সে এই কথাটি শুনে সে নিজে নিজে ভাবলো, ইস, যদি এই ব্যক্তিটার সাথে আমার দেখা হতো তাহলে হয়তোবা আল্লাহ যদি চাইতেন আমার মাধ্যমে তার আরোগ্য হতো, হয়তোবা আমার হাতে তার চিকিৎসা হয়ে যেত। তো তারপরে দিমাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার দেখা হয় এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলছেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তা করেন না, আমি এই সকল রোগের চিকিৎসা করে থাকি। মানে বুঝাচ্ছে যে আপনাকে যে জিনে ধরেছে বা আপনি উন্মাদ বা পাগলামি আছে, আমি এগুলোর চিকিৎসা করে থাকি, আপনি টেনশন করেন না। তো এবং দিমাদের একটা জিনিস যেটা ভালো যে সে মুসলিম নয়, কিন্তু সে কথার সাথে বলছে যে কি আল্লাহ যদি চাহেন তাহলে হয়তোবা আমার মাধ্যমে বা আমার হাতে আপনার চিকিৎসা হয়ে যেতে পারে। তো আপনি কি চান যে আমি আপনার উপরে চিকিৎসা করি বা ঝাড়ফুঁক করি? এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিমাদকে জবাবে বললেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দিমাদ যখন রাসূলুল্লাহর মুখে এই বাক্যগুলো শুনলেন তিনি সাথে সাথে বিমোহিত হয়ে গেলেন, তার উপরে অদ্ভুত ধরনের একটা ইফেক্ট বিস্তার করলো। তখন দিমাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচ্ছা, তার আগে আমি বলে নেই যে তিনি কি বললেন, যে এই খুতবাটার অর্থটা কি, যে তার উপরে ইফেক্ট বিস্তার করলো। ইন্নাল হামদালিল্লাহ, নিঃসন্দেহে সকল প্রশংসা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। নাহমাদুহু, আমরা তার প্রশংসা করি। ওয়া নাস্তাঈনুহু, এবং আমরা তার নিকট সাহায্য কামনা করি। ওয়া নাস্তাগফিরুহু, এবং আমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের অন্তরের, আমাদের প্রবৃত্তির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করি। ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা, এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের কাজকর্মের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হিদায়াত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, এবং যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথভ্রষ্ট করেন তাকে কেউ হিদায়াত দিতে পারে না। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহ, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত প্রকৃত সত্য কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি এও সাক্ষ্য দিচ্ছি যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। তো এই কথাগুলো শোনার পরে দিমাদের মধ্যে বেশ প্রভাব বিস্তার করে, সে বিমোহিত হয়ে পড়ে এবং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে যে আপনি যে বাক্যগুলো এখন পাঠ করেছেন, আপনি এগুলো আবার পাঠ করুন, আমাকে আবার শোনান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই খুতবাটি পুনরায় পাঠ করে। তখন দিমাদ আবার বলে আমাকে আবার শোনান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তাকে 3 বার এই খুতবাটি পাঠ করে শোনায়। তখন দিমাদ বলে যে আমি অনেক জ্যোতিষী, জাদুকর ও কবিদের কথা শুনেছি, কিন্তু আপনার এই কথাগুলোর মতো কথা আমি পূর্বে আর কখনো শুনিনি। এসব কথা যেন ভাষার সৌন্দর্যের অতল গভীরে পৌঁছে গিয়েছে। এরপর তিনি বলেন, দিমাদ আমাকে আপনার হাত দিন, আমি আপনার হাতে ইসলাম গ্রহণ করতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত দিলেন এবং দিমাদ ইসলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। এই যে খুতবাটি, মানে যেটার গুরুত্ব বোঝাতে গিয়ে আমি এই কথাগুলো বলছি, আমরা কিন্তু প্রতিনিয়ত শুনছি। এখানেও প্রত্যেক শুক্রবারে হালাকা হয়, হালাকাতে হয়তো বা শাইখরা এই খুতবাটি পাঠ করেন, কিন্তু আমাদের মধ্যে কি এরকম ইফেক্ট পড়ে, এরকম তাসির হয়? কারণ কি আমরা অর্থ জানি না, বুঝি না বা ব্যাখ্যা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে কেন সৃষ্টি করেছেন? প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আদ-দারিয়াত সূরা নাম্বার 51 আয়াত নাম্বার 56 এর মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র তারা যেন আমার ইবাদত করে। ইবাদত দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে অনেক আলিমগণ বলেছেন লিওয়াহিদুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব যেন তারা প্রতিষ্ঠা করে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে তার ইবাদত করার জন্য বিভিন্ন সময়ে গাইড করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন জাতিতে বিভিন্ন নবী এবং রাসূল প্রেরণ করেছেন, এবং সেই নবী এবং রাসূলদেরও একটাই মৌলিক মেসেজ ছিল, শিক্ষা ছিল, সেটা হচ্ছে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি আবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি বিভিন্ন জাতিতে বিভিন্ন সময়ে নবী এবং রাসূল প্রেরণ করেছি এই শিক্ষা দিয়ে যে তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করো এবং ভুল উপাস্যকে পরিহার করো, তাগুতকে পরিহার করো। এরই ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওহীদ প্রসার এবং প্রতিষ্ঠার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আবুল আম্বিয়া বা আম্বিয়াদের পিতা, অর্থাৎ তারপরে যত নবী এবং রাসূল এসেছেন সকলেই ছিল তার বংশধর। আমরা সাধারণত দুইটা সিলসিলা জানি। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন ছেলে ছিল, ইসহাক এবং ইসমাইল। ইসহাক আলাইহিস সালামের বংশধরদের থেকে বনি ইসরাইলের সকল নবী এবং রাসূল এসেছেন, এবং ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আমাদের শেষ এবং ফাইনাল চূড়ান্ত নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় হানিফ শব্দটি দ্বারা সম্বোধন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 67 বলছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমাও
ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা কানা ইব্রাহিমু ইহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও, যে ইব্রাহিম ইহুদিও ছিলেন না, তিনি খ্রিস্টানও ছিলেন না। যে শব্দটা এখানে ইউজ হয়েছে নাসরানি, এই শব্দটা নিয়ে আমাদের পরে ইনশাআল্লাহ আলোচনা আসবে। যে তিনি খ্রিস্টানও ছিলেন না, তিনি ইহুদিও ছিলেন না, তিনি ছিলেন একজন হানিফ মুসলিম, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আরো অন্যান্য আয়াত রয়েছে যেটাকে আমাদের বাংলাদেশে অনেকেই জায়নামাজের দোয়া বলে চালিয়ে দেয়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তো এখন এই হানিফ শব্দটার অর্থ কি? আমরা তো বুঝতে পারলাম যে হানিফ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের একটি উপাধি, কিন্তু এই শব্দটার অর্থ কি কেউ কি বলতে পারবেন? আলহামদুলিল্লাহ, একনিষ্ঠ। তো হানিফ শব্দটির অর্থ হচ্ছে একনিষ্ঠ, যে ব্যক্তিগণ অন্যান্য সকল বাতিল দিন এবং ধর্মকে ত্যাগ করে শুধুমাত্র সত্য দ্বীনের দিকে অগ্রসর হয়েছে, তারাই হচ্ছেন হানিফ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনকে হানিফ বলা হয়। কারণ আপনারা যদি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীটা পড়েন, তাহলে আপনারা দেখতে পাবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন সময় বিভিন্ন জিনিসকে তিনি শুরুতে ভাবতেন হয়তোবা এটা আমার রব, কিন্তু পরে তিনি বললেন না, সূর্য যেহেতু ডুবে যাচ্ছে এ আমার রব হতে পারে না। এরকম ইব্রাহিম আলাইহিস সালাম সকল ভুল এবং ভুল উপাস্যকে পরিহার করে তিনি এক আল্লাহর ইবাদতের দিকে এসেছেন। এই জন্য তার দিনটাকেও বলা হয় দ্বীনে হানিফ। প্রকৃত ইসলাম ধর্মই হচ্ছে দ্বীনে হানিফ, এবং একজন মুসলিম যিনি একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করেন, তিনিই হচ্ছে হানিফ। ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন, এবং তিনি বলেন, উবুদুল্লাহ ওয়াত্তাকু, যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে তোমরা ভয় করো। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য ভালো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় ছিল মূর্তি পূজারী, তারা মূর্তি পূজায় জড়িত ছিল, লিপ্ত ছিল, এমনকি তার বাবাও। ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তি পূজার অসরতাকে সামনে রেখে দেখিয়ে তার সম্প্রদায়কে তিনি বলেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা ওয়া তাখলুকুনা ইফকা, তোমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্যান্য মূর্তিদের পূজা করছো এবং মিথ্যা উদ্ভাবন করছো। ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত যার ইবাদত করছো তারা তো তোমার রিজিকেরও মালিক নয়। ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, সুতরাং তোমরা শুধুমাত্র আল্লাহর কাছে তোমাদের রিজক চাও। ওয়াবুদুহু ওয়াশকুরু লাহু, যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার শুকরিয়া জ্ঞাপন করো। ইলাইহি তুরজাউন, তোমাদেরকে তারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। আমরা সকলেই জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম এবং স্ত্রী হাজরা আলাইহিস সালামকে মক্কায় রেখে আসেন। ইসমাঈল আলাইহিস সালাম এবং তার বংশধর তারা সকলেই ছিল তাওহীদের উপর, তারা সকলেই তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করছিলেন, মৃত্যুর পূর্বে তিনি ওসিয়ত করে যান, ইয়া বুনাইয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দীন, হে আমার বৎস, হে আমার সন্তানেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এই দ্বীনকে মনোনীত করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সুতরাং কাজেই তোমরা ইসলাম গ্রহণ করা ব্যতীত, মুসলিম হওয়া ব্যতীত মৃত্যুবরণ করো না। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তানদের মৃত্যুর পর মক্কার বাসীদের মধ্যে কোনো নবী আসে না। এর ফলে ধীরে ধীরে মক্কাবাসীগণ, যেখানে ইসমাঈল আলাইহিস সালাম এবং তার বংশধররা ছিল, তাদের মধ্যে দ্বীনের জ্ঞানের ঘাটতি দেখা দেয়, তাদের মধ্যে অবনতি ঘটে, এবং মানব জাতির চিরশত্রু শয়তান সুকৌশলে তাদের মধ্যে শিরক ঢুকিয়ে দেয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু আমর ইবনে আমির ইবনে লুহাই আল খুজাই ইয়াজুরু কুসবাহু ফিন নারি ওয়া কানা আউওয়ালা মান সাইয়াবা সাওয়াইব, যে আমি আমর ইবনে লুহাই কে দেখেছি, সে জাহান্নামে তার নাড়ি ভুঁড়ি টানছে। দেবদেবীদের প্রতি পশু জবাই করার এই ফালতু এবং এই গর্হিত মিথ্যা পন্থা, মিথ্যা রিওয়াজ এই আমর ইবনে লুহাই শুরু করে। সেই সর্বপ্রথম মক্কাবাসীদের মধ্যে শিরকের উদ্ভাবন ঘটায়। এবং আমরা যখন সিরাতের গ্রন্থ পড়ি তখন আমরা দেখতে পাই যে এই আমির ইবনে লুহাই, তার দিকে সম্বোধন করা হয় যে সে আরব উপদ্বীপের বাহিরে মুশরিকদের দেশে গিয়ে সেখান থেকে কিছু মূর্তি মক্কায় নিয়ে আসে এবং সেই মূর্তিগুলোর মধ্য থেকে কিছু মূর্তিকে সে কাবার চারপাশে রাখে। এবং মক্কার অন্যান্য মুশরিকরা তখন এই মূর্তিগুলোর সাথে অন্যান্য মূর্তি যোগ করতে করতে একটা সময় মক্কার চারপাশে 360টি মূর্তির পূজা হওয়া শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে সমস্ত আরব জাতি শিরকের মধ্যে, মূর্তি পূজার মধ্যে নিমজ্জিত ছিল। আপনারা সকলে জাস্ট একটু ভাবুন, যেই ব্যক্তিকে আমরা চিনি যে মূর্তি ভাঙ্গা জাতি হিসেবে, মূর্তি ভাঙ্গার প্রতীক হিসেবে, সেই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের মধ্যে 360টি মূর্তির পূজা শুরু হয়। এর থেকে আমরা কি বুঝতে পারি, কি শিক্ষা নিতে পারি? যে হিদায়াত গ্রান্টেড না, আমরা কখনোই পথভ্রষ্টতা থেকে পরিপূর্ণভাবে নিরাপদ নই। এই জন্য আমাদেরকে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হে আল্লাহ, আপনি আমাদেরকে সহজ সরল পথ পর্যন্ত পৌঁছিয়ে দিন। অনেকে হয়তোবা এখানে অনুবাদ করে যে হিদায়াত দেখিয়ে দিন বা হিদায়াতের রাস্তা দেখিয়ে দিন। হিদায়াত দুই ধরনের হয়, একটা হচ্ছে হিদায়াতুল ইরশাদ, আরেকটা হচ্ছে হিদায়াতুল তৌফিক। হিদায়াতুল তৌফিক, হিদায়াতুল ইরশাদ হচ্ছে সেই হিদায়াত, মানে মানুষদেরকে পথ দেখানো। এটা যেই কোনো ব্যক্তি করতে পারে। আমি একজন মুসলিম হিসেবে অন্য একজন মানুষকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা সিরাতে মুস্তাকিম, সঠিক পথের পথ দেখাতে পারবো, কিন্তু সেই পথে চলা এবং সেই গন্তব্যে পৌঁছানো তৌফিক, এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করতে পারেন। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছেন যে হে রাসূল, আপনি চাইলেই কাউকে হিদায়াত দিতে পারেন না, কিন্তু অন্য আয়াতে আল্লাহ বলছেন যে আপনি তো তাদেরকে হিদায়াত দিতে পারেন। মনে হতে পারে যে বাহ্যিকভাবে এখানে একটা কন্ট্রাডিকশন বা এক ধরনের সাংঘর্ষিকপূর্ণ কথা, কিন্তু দুই ধরনের হিদায়াত। একটা হচ্ছে পথ দেখানো, এটা ছিল সকল নবী এবং রাসূলদের কাজ, তারা এটা করতে পারতেন, পথ দেখাতে পারতেন। কিন্তু সেই ব্যক্তি কি সেই পথের উপর অটল থাকবে? সে কি জান্নাতে যাবে? সে কি তার উপর মৃত্যুবরণ করবে? এই তৌফিকটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এই হিদায়াতুত তৌফিক শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কেউ দিতে পারেন না। তো এখন আমার আপনাদের কাছে আরেকটা প্রশ্ন, যে ইসলামের পূর্বে আমরা দেখছি যে পুরো আরব জাতি শিরকে পরিপূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু তারপরও তাদের মধ্যে কি এমন কেউ ছিল, মুসলিম ছিল, যে এই মূর্তি পূজারীদের মধ্যে থেকেও মূর্তি পূজা করতেন না, তিনি শিরকে লিপ্ত ছিলেন না, তিনি শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করত এবং এক আল্লাহই বিশ্বাস করতেন? কারেক্ট আনসার। কিন্তু হ্যাঁ, এরকম অনেক না, এরকম বেশ কিছু লোকজনের ব্যাপারে আমরা হাদিস এবং সিরাতের গ্রন্থে জানতে পারি। এদের সংখ্যা অতি নগণ্য, কিন্তু এদেরকে সাধারণত মুসলিম বলা হতো না, এদেরকে বলা হতো হানিফ, বা বহুবচন হচ্ছে হুনাফা। তো আজকের আমাদের এই বক্তব্যের টপিক হচ্ছে হুনাফাদেরকে নিয়ে গল্প, যারা এই মূর্তি পূজার মধ্যে থেকেও তারা মূর্তি পূজায় অংশগ্রহণ করেনি, তারা মূর্তি পূজায় শিরকে বিশ্বাস করেনি, তারা সেই সব শিরক, বিদআত এবং মূর্তি পূজাকে ত্যাগ করে তারা শুধুমাত্র এক আল্লাহে বিশ্বাস করতেন, শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করতেন। এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বের কাহিনী।
তো সাধারণত এরকম আমরা 10-15 জন 20 জন এরকম লোকের নাম শুনতে পাই, কিন্তু আজকে আমাদের মেইন ফোকাস হচ্ছে 4 জন। এই 4 জনের নাম কি কেউ বলতে পারবেন? এরা হচ্ছে না, আপনি যেগুলো বলছেন তারা তো ইসলামের সময় ছিল, এটা হচ্ছে ইসলামের পূর্বের কথা বলছি আমি, ইসলামের পূর্বে। না, নূহ আলাইহিস সালাম তো একজন নবী ছিলেন, সেটা অনেক আগে কাহিনী, মানে রাসূলের সময়, রাসূলের পূর্বে, মানে যেটাকে আমরা ইয়ামে জাহিলিয়া বলে থাকি, জাহিলি যুগে। ওকে, তারপর কারো জানা আছে? আচ্ছা, 1 নম্বর উসমান ইবনুল হুয়াইরিস, 2 নম্বর যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, 3 নম্বর ওয়ারাকাহ ইবনে নওফল, 4 নম্বর হচ্ছে উবাইদুল্লাহ বিন জাহাশ। এই 4 জন। এখন আমি এইগুলো ক্রোনোলজিক্যালি সাজিয়েছি, এই 4 জনের, যে ইসলামের পূর্বে থেকে ইসলাম পর্যন্ত। তো উসমান ইবনুল হুয়াইরিস তিনি একজন হানিফ ছিলেন শুরুতে, তারপরে তিনি সত্য দ্বীনের সন্ধানে তিনি বিভিন্ন দেশ বিদেশে ভ্রমণ করে বেড়ান। শেষমেশ তিনি রোমান শাসকের প্রাসাদে চাকরিতে নিযুক্ত হন এবং সেইখানে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং তিনি বেশ উঁচু মর্যাদা লাভ করেন। সেখানে তিনি অর্থ এবং খ্যাতি নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দেন এবং একজন খ্রিস্টান হিসেবেই খ্রিস্টান ধর্মের উপরে তিনি মৃত্যুবরণ করেন। এখন আমরা জানি না যে তিনি ইসলামের বার্তা পেয়েছিলেন কিনা, তিনি ইসলামের পরে মৃত্যুবরণ করেছেন নাকি আগে, এই বিষয়ে তেমন কিছু জানা যায় না। জাস্ট এতটুকুই যে তিনি একজন হানিফ ছিলেন, সত্য দ্বীনের সন্ধানে বাহিরে বেরিয়ে গেলেন, রোমান সম্রাটের সেখানে তিনি চাকরি পেলেন, খ্রিস্টান সাম্রাজ্য ছিল, খ্রিস্টান ধর্মকে তার সঠিক মনে হয়েছে এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং খ্রিস্টান ধর্মের উপরেই তিনি মৃত্যুবরণ করেন। দ্বিতীয় জন এবং সবচেয়ে ইন্টারেস্টিং জন যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। যায়েদ ইবনে আমর ইবনে নুফাইলও একজন হানিফ ছিলেন। তিনিও সত্য দ্বীনের সন্ধানে বিভিন্ন দেশ বিদেশ ভ্রমণ করেন। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এদের মধ্যে একটা হিরস ছিল, একটা চাহিদা ছিল যে সত্য দ্বীন সন্ধান করার, বের করার। তো যায়েদ ইবনে আমর ইবনে নুফাইলও সত্য দ্বীন সন্ধানের জন্য তিনি শামের দিকে রওনা হন এবং সেখানে তিনি একজন খ্রিস্টান পাদ্রীর সাথে প্রথমে তার একজন ইহুদি আলেমের সাথে তার দেখা হয়। তিনি সেই ইহুদি আলেমকে বলেন যে আমি হয়তোবা আপনার দ্বীন গ্রহণ করব, আপনি কি আপনার দ্বীনের ব্যাপারে আমাকে কিছু বলতে পারেন যাতে আমি গ্রহণ করতে পারি? তখন সে বলল যে আপনি তো আমাদের দ্বীন ধর্ম গ্রহণ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজবের একটা অংশ বহন না করেন। ইহুদি ধর্ম আমরা সূরা ফাতিহা পড়লে জানি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব যাদের উপর আল্লাহ ক্রোধ হয়েছে তারা কারা? ইহুদি। তো সে বলতেছে যে আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধের একটা অংশ নিজের উপরে নিবেন না ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের দ্বীনে প্রবেশ করতে পারবেন না। তখন যায়েদ বললেন যে আপনি এটা কি বলছেন? আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ, রাগ থেকে পালিয়ে বেড়াচ্ছি, আমি তো চাচ্ছি আল্লাহর দিকে যেতে, আপনি আমাকে এটা কি বলছেন? না, আমার পক্ষে একটু বিন্দু মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ গ্রহণ করা সম্ভব না, সহ্য করাও আমার পক্ষে সম্ভব না। আপনি কি আমাকে অন্য কোনো দ্বীনের ব্যাপারে বলতে পারেন যেটা আমি গ্রহণ করতে পারি? আমাকে কি অন্য কোনো পথের কথা বলতে পারেন? তখন সেই ইহুদি বললেন যে আমি তো কিছু জানি না, শুধুমাত্র দ্বীনে হানিফ ব্যতীত। তখন যায়েদ জিজ্ঞেস করলেন দ্বীনে হানিফটা কি? তখন সেই ইহুদি বলল যে দ্বীনে হানিফ হচ্ছে ইব্রাহিমের দ্বীন। তিনি ইহুদিও ছিলেন না, তিনি নাসরানি খ্রিস্টানও ছিলেন না এবং তিনি মূর্তি পূজায়ও লিপ্ত ছিলেন না। আপনি চাইলে আপনি সেই দ্বীন গ্রহণ করতে পারেন। তারপরে যায়েদ রাদিয়াল্লাহু আনহু একজন খ্রিস্টান আলেমের সাথে দেখা করেন এবং তিনি তার একই মতটা ব্যক্ত করেন
যে আমি হয়তোবা আপনার দিন গ্রহণ করতে পারি, আপনি কি আমাকে আপনার দিনের ব্যাপারে কিছু বলবেন যাতে আমি এটা গ্রহণ করতে পারি? সেই খ্রিস্টান বলল যে তুমি তো আমাদের ধর্মে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপের কিছু অংশ নিজের উপরে না নাও। তখন যায়েদ রাদিয়াল্লাহু আনহু একই কথা বললেন যে আপনি কি বলছেন? আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ থেকে বাঁচার চেষ্টা করছি, পালাচ্ছি। আমার পক্ষে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিন্দু মাত্র অভিশাপও নেয়া বা সহ্য করা আমার পক্ষে সম্ভব না। আপনি কি আমাকে অন্য কোনো ভালো দিনের বা পথের সন্ধান দিতে পারবেন? তখন সেই খ্রিস্টানও একই কথা বললেন যে দ্বীনে হানিফ ব্যতীত আমি আর কিছু জানি না। তখন যায়েদ জিজ্ঞেস করলেন যে দ্বীনে হানিফটা আবার কি? তখন সেই খ্রিস্টানও বলল যে দ্বীনে হানিফ হচ্ছে ইব্রাহিমের দিন। ইব্রাহিম ইহুদিও ছিলেন না, নাসরানিও ছিলেন না, এবং তিনি মূর্তি পূজকদেরও অন্তর্ভুক্ত ছিলেন না, মুশরিকদের। তো যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন এই দুইজনের মধ্যে থেকেই দ্বীনে হানিফের কথা শুনলেন, জানতে পারলেন, তখন তিনি সেখান থেকে বেরিয়ে আসলেন এবং বাহিরে এসে তিনি আকাশের দিকে হাত তুলে, আঙ্গুল তুলে তিনি বললেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন যে আমি দ্বীনে ইব্রাহিমের উপরে আছি। হে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে আছি। তারপরে যায়েদ মক্কায় ফিরে আসে। মক্কায় ফিরে এসে তিনি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেন। তিনি বলেন, হে কুরাইশের লোকেরা, আল্লাহর কসম করে আমি বলছি, তোমরা সবাই, মক্কার লোকেরা তখন তারা নিজেরা কিন্তু প্রাউড করত যে আমরা হচ্ছে ইব্রাহিমের বংশধর, আমরা দ্বীনে ইব্রাহিমের অনুসারী। তখন যায়েদ তাদেরকে বলছেন যে হে কুরাইশের লোকেরা, আল্লাহর কসম, আমি ছাড়া তোমাদের কেউই ইব্রাহিমের দ্বীনের উপর নেই। এবং যায়েদ ওইখানে আরো বলতেন যে হে আল্লাহ, আমি যদি জানতাম কিভাবে আপনার ইবাদত করলে আপনি খুশি হতেন, তাহলে আমি আপনার সেভাবেই ইবাদত করতাম। কিন্তু হায়, আমি জানি না যে কিভাবে আপনাকে আমি ইবাদত করব, কিভাবে ইবাদত করলে আপনি খুশি হবেন। এই বলে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তার সেজদা করতেন এবং হাতের উপরে সেজদায় লুটিয়ে পড়তেন। তিনি জানতেন না যে কিভাবে আল্লাহর ইবাদত করতে হয়। তিনি আকুল হয়েছিলেন আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু তিনি জানতেন না। তিনি এটাই বলতেন, আল্লাহ, আমি জানি না, আমি যদি জানতাম তাহলে আমি সেভাবেই ইবাদত করতাম যেভাবে আপনি চাইতেন। আমরা তো আলহামদুলিল্লাহ কিভাবে আল্লাহ ইবাদত করতে হয় জানি, আশা করি। তো আশা করি আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি সেইভাবে। যায়েদ আরো বলতেন, তিনি কাবার দিকে মুখ ফিরিয়ে বলতেন, আমার রব হচ্ছে ইব্রাহিমের রব, আমার দ্বীন হচ্ছে ইব্রাহিমের দ্বীন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যায়েদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যুবক ছিলেন, নবুয়ত এখনো পাননি। নবুয়তের পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কায় তার দেখা হয়। তখন মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তাদের মূর্তির কাছে উৎসর্গিত কিছু খাদ্য তার কাছে উপস্থাপন করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো খাওয়া থেকে বিরত থাকলেন, তিনি অস্বীকৃতি জানালেন। তারপরে সেটা যায়েদের কাছে দেওয়া হলো। যায়েদও বলল যে কি, যে না, আমি তোমাদের এসব খাবার খাই না। যেই খাবার তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ব্যতীত অন্য মূর্তি, অন্য জিনিসের প্রতি উৎসর্গ করো, সেই খাবার আমি কখনোই খাই না। তারপরে যায়েদ মক্কার মুশরিকদের এই জাবেহ করা, এটার অসারতা তিনি তুলে ধরতেন। তিনি বলতেন যে হে কুরাইশের লোকেরা, যে বকরি, ছাগল, ভেড়া এগুলো সৃষ্টি করেছেন আল্লাহ। আসমান থেকে পানি বর্ষণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাটি, জমিন থেকে যেই ফল ফলাদি উঠে তাও সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেইগুলো খায় এই বকরিরা। আর তোমরা এই বকরিকে জবাই করছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ব্যতীত অন্যান্য মূর্তিদের নামে। হায় আফসোস। তো যায়েদ আরো ভালো কিছু কাজ করতেন।
আমরা যদি ইয়াউমে জাহিলিয়ার কথা শুনি, তখন একটা জিনিস কমনলি শুনি যে বর্বরতার যুগ ছিল, কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করে ফেলা হতো। তো জেদ যখনই দেখতেন যে কোনো ব্যক্তি তার মেয়েকে, কন্যা শিশুকে হত্যা করতে যাচ্ছেন বা কবর দিয়ে দিতে যাচ্ছেন, তখন তিনি বলতেন যে না না, তুমি তাদেরকে হত্যা করো না, আমাকেই দিয়ে দাও, আমি তার লালন পালন করব, আমি তার ভরণ পোষণ দিব। যখন সেই মেয়ে বড় হয়ে যেত, তখন জেদ তার বাবাকে ডাকতেন, এই নাও তোমার মেয়ে, তুমি যদি চাও তুমি তাকে নিয়ে যেতে পারো, তুমি যদি তাকে নিতে না চাও অসুবিধা নেই, আমি তার বাকিটাও, তার ভরণ পোষণ দেখাশোনা আমিই দেখব। তো তিনি এরকম কাজগুলো করতেন। জেদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 5 বছর পূর্বে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তিনি ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, সেই দ্বীনের উপরেই তিনি মৃত্যুবরণ করেন। তিনি এমন একজন হানিফ ছিলেন যে ছিল পিওর হানিফ, যিনি ইহুদি ধর্ম গ্রহণ করেনি, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেনি, তিনি দ্বীনে হানিফের উপরেই ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরেই ছিলেন। ইসলাম আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেদের ছেলে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার বাবাকে দেখেছেন, তার সাথে কি হয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু ইউবআতু ইয়াউমাল কিয়ামাতি উম্মাতান ওয়াহদা, যে জেদ কিয়ামতের মাঠে বিভিন্ন নবী তাদের উম্মতদেরকে নিয়ে উত্থিত হবে। প্রত্যেক জাতিতে নবী থাকবে, নবীর পিছনে তার উম্মতরা থাকবে। জেদ এমন একজন ব্যক্তি যার সময় কোনো নবী ছিল না, তিনি ঈসা আলাইহিস সালাম এবং আমার সময়ের মধ্যে সে নিজে একাই একটি উম্মত হিসেবে দাঁড়াবে, উত্থিত হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যায়েদকে জান্নাতে দেখেছি, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি জান্নাত দান করেছেন, জান্নাতের 2টি বাগান দান করেছেন। এই যায়েদের ছেলের নাম কি? সাইদ ইবনে যায়েদ, মাশাআল্লাহ। হ্যাঁ, তো এই সাইদ ইবনে যায়েদ তিনিও বেশ চমৎকার একজন ক্যারেক্টার। আমরা অনেকের নাম শুনি, কিন্তু এই ব্যক্তিটার নাম কেন জানি আমরা অনেকে জানি না। সাইদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, তিনি হচ্ছেন 10 জনের একজন, যার ব্যাপারে রাসূলুল্লাহ সুসংবাদ দিয়েছেন যে সেই জান্নাতি, আশারা মুবাশশারার একজন। এবং এই যায়েদ ইসলামের শুরুতেই ইসলাম গ্রহণ করে, এবং তার একটা কারণ হচ্ছে তার বাবা দ্বীনে হানিফের উপরে ছিলেন। আমি আজকে যত কিছু বর্ণনা করছি এই সবগুলোই আমি যথাযথ চেষ্টা করেছি সহিহ হাদিসের উপর নির্ভর করতে, সিরাতের বইয়ের উপরে ততটাও নির্ভর করিনি। কিন্তু কিছু বর্ণনার মধ্যে পাওয়া যায় যেগুলোর বিশুদ্ধতা নিয়ে দ্বিমত রয়েছে। যে জেদ শামে আবার যায়, শুধু একবার যে গিয়েছে সঠিক দিনের জন্য তা না, বারবার গিয়েছে। তখন একজন বলল যে তুমি এখানে কি করছো, কোথায় থেকে এসেছো? তখন সেই ইহুদি বলল, জেদ বললেন যে আমি তো ইব্রাহিমের এলাকা থেকে এসেছি, মক্কা থেকে। তখন সে বলে, আরে তুমি এখানে কি করছো? এখন তো সেখানে একজন নবী আসার সময় হয়ে গিয়েছে, তুমি ফিরে যাও। তো কিছু জয়ীব বর্ণনায় পাওয়া যায় মৃত্যুর সময় জেদ তার ছেলেকে বলে যে আমি তো একজন নবীর নাম শুনেছি, সে আসবে, কিন্তু আমি তো তার দেখা পাইনি। সে তো জানে না যে রাসূলুল্লাহ নবী হবেন, তুমি যদি পাও তাকে আমার সালাম দিও। তো যায়েদের ছেলে আলহামদুলিল্লাহ তিনি ইসলাম গ্রহণ করেন, এবং আমরা যা বুঝতে পারলাম যে জেদ একজন বিশ্বাসী ছিলেন, তিনি জান্নাতি ছিলেন আলহামদুলিল্লাহ। এরপরের ক্যারেক্টার ওয়ারাকা ইবনু নাওফাল, যায়েদের ঘনিষ্ঠ একজন বন্ধু ওয়ারাকা ইবনু নাওফাল। ওয়ারাকা ইবনু নাওফালও সত্য দিনের সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। স্পেশালি তার ব্যাপার বলা আছে সে যায়েদের সাথে যেত, কিন্তু ওয়ারাকা ইবনু নাওফাল তার কাছে খ্রিস্টান ধর্ম পছন্দ হয়, তার কাছে মনে হয় যে খ্রিস্টান ধর্মই সঠিক, এবং সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। এখন আমাদের মধ্যে হয়তোবা আমার মনে হচ্ছে যে আপনারা হয়তো ভাবতে পারেন যে খ্রিস্টান ধর্ম তো বিভ্রান্তিকর একটা ধর্ম, এটা আবার কিভাবে সঠিক হতে পারে। কিন্তু এখানে কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব ইনশাআল্লাহ।
তো ওয়ারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন সর্বপ্রথম ওয়াহী নাজিল হয় এবং যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীত ছিলেন, তিনি বুঝতে পারছিলেন না যে তার সাথে কি হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে এই ওয়ারাকার কাছে নিয়ে যান। কারণ ওয়ারাকা ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি, তিনি হিব্রু ভাষা পারতেন এবং তিনি যেই ধর্মগুলো ছিল সেগুলো নিয়ে যাচাই বাছাই এগুলো করতেন, পড়াশোনা করতেন। এবং সহিহ বুখারীর বর্ণনাতেই আছে যে তিনি হিব্রু যে ইনজিল ছিল, ইনজিল থেকে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকু তিনি অনুবাদ করতেন। এখানে বলে রাখা ভালো যে ওয়ারাকা তিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই। তো ওয়ারাকার কাছে তিনি নিয়ে যান। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন যে, হে চাচাতো ভাই, আপনার ভাতিজার কথা শুনুন, দেখেন সে কি বলতে চায়। তখন ওয়ারাকা রাসূলুল্লাহকে বললেন যে, হে ভাতিজা, আপনি কি দেখেছেন আমাকে বলুন। তো যখন তিনি প্রথম ওয়াহির হীরা গুহায় যেই গল্প সেটা বর্ণনা করেন, তখন ওয়ারাকা তার কথা শুনে তিনি বলেন যে, হে ভাতিজা, তুমি যেই কথাটি বলেছ তোমার উপরে যে এসেছে সে হচ্ছে সেই নামুস যে মুসা আলাইহিস সালামের উপরে আসতেন। নামুস নমস একটা গ্রিক শব্দ, নমস থেকে এসেছে, যে হচ্ছে যে কি, যে ওয়াহির বার্তাবাহক, ওয়াহি বহনকারী। আর নমস শব্দটা মানে হচ্ছে ল, তওরাত, ওই তওরাত যিনি নিয়ে আসতেন তো তাকেই নামুস বলা হতো আর কি। তো এখানে উদ্দেশ্য হচ্ছে জিবরিল আলাইহিস সালামের কথা তিনি বলছেন। তখন ওয়ারাকা বলছেন, হায়, আমি যদি যুবক থাকতাম তখন, যখন তোমাকে তোমার এলাকাবাসী বিতাড়িত করবে, বের করে দিবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে বললেন, তারা আমাকে বের করে দিবে? উদ্দেশ্য হচ্ছে আমি তো আল আমিন, আমাকে সবাই পছন্দ করে, সবাই আমাকে ভালোবাসে, সবাই আমাকে ট্রাস্টওয়ার্দি হিসেবে জানে, তারা আমাকে বের করে দিবে? তখন ওয়ারাকা বললেন, জি হ্যাঁ, আপনার মতো যারাই এমন বার্তা নিয়ে এসেছে তাদের সাথে এইরকমই শত্রুতা পোষণ করেছে, তাদেরকে বিভিন্ন জুলম অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে। এর কিছুদিন তারপরে তিনি বললেন, আমি যদি সেদিন বেঁচে থাকি তাহলে আমি অবশ্যই আপনার সাহায্য করব, আমি আপনার পাশে থাকব। এর কয়েকদিন পরেই ওয়ারাকা মৃত্যুবরণ করেন। এখন ওয়ারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু নবুয়ত পেয়েছেন, রাসূলুল্লাহ নবুয়ত পেয়েছেন, তার ঘটনাও শুনেছেন, তিনি নিজেই সত্যায়ন করেছেন, যে যা তিনি বললেন যে তিনি নিজেই সত্যায়ন করেছেন। রাসূলুল্লাহ জানতেন না যে তার সাথে কি হচ্ছে। ওয়ারাকাই বলছেন যে আপনার উপরে একজন ফেরেশতা এসেছে যে আল্লাহর তরফ থেকে বাণী নিয়ে আসে, আপনি একজন নবী। তারপরে আমি একটু আগে যেটা বললাম যে তিনি বলছেন, আমি যদি বেঁচে থাকি তাহলে আমি অবশ্যই আপনাকে সাহায্য সহযোগিতা করব, আমি আপনার পাশে থাকব। এইগুলো থেকে আলেমগণ মত দিয়েছেন যে ওয়ারাকা একজন বিশ্বাসী মুসলিম ছিলেন এবং শেখ ইবনে উসাইমিন এবং শেখ সালেহ আল ফৌজান তাদের মধ্যে তিনি হচ্ছেন সর্বপ্রথম পুরুষ মুসলিম। রাসূলুল্লাহ, তারপরে খাদিজা, তারপরে ওয়ারাকা এবং তার নামের সাথে রাদিয়াল্লাহু আনহু বলতে হবে। এটা হচ্ছে কিছু আলেমদের মত। কিছু আলেমদের মত হচ্ছে না, তিনি মুসলিম ছিলেন না, কিন্তু তিনি বিশ্বাসী ছিলেন, তিনি এক আল্লাহর উপর বিশ্বাসী ছিলেন, তিনি নবুয়তকে সত্যায়িত করেছেন। কিন্তু আমরা যেভাবে মুসলিম মনে করি, মুসলিম শব্দটা দুই ভাবে ব্যবহৃত হয়, একটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে খাস। সাধারণ যেই আল্লাহের উপর বিশ্বাস করে একনিষ্ঠভাবে, যে কোনো নবীর উম্মতি মুসলিম, কিন্তু খাস ভাবে উম্মতে মুহাম্মাদি তারা হচ্ছে মুসলিম, অর্থাৎ তিনি উম্মতে মুহাম্মাদি ছিলেন কিনা, সাহাবী ছিলেন কিনা, এই নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেহেতু তার চাচাতো ভাই ছিলেন, তিনি রাসূলুল্লাহকে একদিন জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ওয়ারাকার সাথে কি হয়েছে, ওয়ারাকার কি অবস্থা?
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওয়ারাকাকে স্বপ্নে দেখেছি। আমি দেখলাম যে তিনি, তার পরনে সাদা পোশাক, এবং এর থেকে আমি ধারণা করছি যে তিনি একজন জান্নাতি। তিনি যদি জান্নাতি না হতেন, এইভাবে এই অবস্থায় আমি তাকে দেখতাম না। এখন প্রশ্ন হলো, যেটা আমি একটু আগে বললাম, যে আমরা অনেক সময় শুনি যে এই খ্রিস্টান ছিল, এরা তো হচ্ছে পথভ্রষ্ট লোক, তারপরও এই লোকগুলো কেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে? এটা কিরকম খ্রিস্টান ধর্ম? খ্রিস্টান ধর্ম অনেক রকমের রয়েছে। আমরা এখন যেরকম দেখি এই পৃথিবীতে বর্তমানে যে ভার্সন, এটা হচ্ছে ট্রিনিটেরিয়ান ভার্সন অফ ক্রিশ্চিয়ানিটি, ত্রিত্ববাদী খ্রিস্টান ধর্ম। যারা বিশ্বাস করে যে আল্লাহ, তারা এক মনে করে, কিন্তু তারা মনে করে একের ভিতরে তিন, পিতা, পুত্র, পবিত্র আত্মা। কিন্তু ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে কিছু খ্রিস্টান সেক্ট বা দল ছিল যারা এরকম ছিল না। এদের দুইটা দলের ব্যাপারে আমি আলোচনা করব এখন সংক্ষিপ্তভাবে। একটা হচ্ছে ইবিওনাইট। এরা খ্রিস্টীয় প্রথম থেকে চতুর্থ শতাব্দীর মধ্যে বসবাস করতেন। প্রথম থেকে চতুর্থ মানে রাসূলুল্লাহর আসার পূর্বে এরা বসবাস করতেন। এদের বিশ্বাস কি ছিল? আচ্ছা, বর্তমান খ্রিস্টানদের বিশ্বাস কি? একটা যেটা বললাম ট্রিনিটি, যে আল্লাহ তিনটা ঈশ্বর মিলে এক ঈশ্বর, পিতা, পুত্র, পবিত্র আত্মা। তার মধ্যে পুত্র হচ্ছে যিশু, ঈসা আলাইহিস সালাম, তারা তাকে ঈশ্বর মনে করে। তারপরে হচ্ছে আরো এরকম অনেক বিশ্বাস রয়েছে। তো এই ইবিওনাইটদের বিশ্বাস হচ্ছে যে ঈসা বা যিশু, যাকে খ্রিস্টানরা বলে, যে তিনি একজন মানব ছিলেন, তিনি একজন নবী ছিলেন, তিনি একজন মাসিহ ছিলেন, তিনি ঈশ্বর ছিলেন না। ওকে। এবং তারা বিশ্বাস করতেন যে খ্রিস্টান ধর্ম, যেটাকে খ্রিস্টান ধর্ম আমরা বলছি, ওটা নতুন কোনো ধর্ম নয়, এটা ইহুদি ধর্মেরই কন্টিনিউয়েশন। তো তারা তখন মনে করত যে আমাদেরকে যে ইহুদি শরীয়ত রয়েছে, যেটা মুসা আলাইহিস সালামের উপরে তওরাতে নাজিল হয়েছে, আমাদেরকে সেটারই অনুসরণ করতে হবে। ঈসা আলাইহিস সালাম কোনো নতুন ধর্ম নিয়ে আসেনি। এবং বর্তমান খ্রিস্টান ধর্মে যদি আপনার ব্যাপারে যদি জানেন, যে সেখানে একজন ক্যারেক্টার আছে ঈসা আলাইহিস সালামের, খ্রিস্টানদের মতে মৃত্যুবরণের পরে, আমাদের মতে উঠিয়ে নেওয়ার পরে একজন ব্যক্তি আসে, তার নাম হচ্ছে পল। এবং এই পলই হচ্ছে খ্রিস্টান ধর্মকে মূলত চেঞ্জ করে ফেলে, একত্ববাদের ধর্ম থেকে তৃত্ববাদের দিকে সে নিয়ে যায়। তো এই পলের ব্যাপারে ইবিওনাইটসদের ধারণা হচ্ছে যে সে ছিল একজন প্রতারক, ধর্মদ্রোহী, সে যিশুর শিক্ষাকে বিকৃত করেছে এবং খ্রিস্টান ধর্মকে ইহুদি ধর্মের মূল শিকড় থেকে সে আলাদা করে দিয়েছে। পলের পূর্বে খ্রিস্টান ধর্ম কোনো খ্রিস্টান ধর্ম ছিল না, ওইটা ইহুদি ধর্মই ছিল, ইহুদি ধর্মের কন্টিনিউয়েশন ছিল। পল এসে এটাকে নতুন ধর্মের একটা রূপ দেয়। দ্বিতীয়, আপনাদেরকে একটা শব্দ বলেছি যে নাসরানি, এই শব্দটা আসে, একটা জায়গা আছে, ওইটার নাম হচ্ছে নাজরাত, এই ফিলিস্তিনে, হ্যাঁ ওইখানে নাজরাত। তো ওই জায়গার সাথেই সম্বোধন করা হয় নাসরানি। ঈসা আলাইহিস সালামকে ওই জন্য নাসরানি বলা হয়, কারণ তিনি ওই জায়গার এলাকার ছিলেন। তো এই সম্প্রদায়ের নাম, খ্রিস্টান সম্প্রদায়ের নাম হচ্ছে নাজারিন। এরাও খ্রিস্টীয় প্রথম থেকে চতুর্থ বা পঞ্চম শতাব্দী পর্যন্ত এরা ছিল। আচ্ছা, এরা ছিল কেন বলছি? কারণ খ্রিস্টান ধর্ম, যেটাকে আমরা খ্রিস্টান ধর্ম বলছি, এটা তো ঈসা আলাইহিস সালামের দিন ছিল। ঈসা আলাইহিস সালাম যখন শরীর হয়েছে, এটা ছিল কোথায়? এটা ছিল ফিলিস্তিনে। পরে এটা যখন রোমান সাম্রাজ্যে যায়, রোমানরা কিসে বিশ্বাস করে? হাজার হাজার দেবী দেবতা, জুস, হিরাকিউলাস, হারকিউলিস, এরকম অনেক বিশ্বাস করে। তারা মনে করে যে কি ডেমিগড আছে, ঈশ্বর পৃথিবীতে নেমে আসে, মানুষের সাথে সম্পর্ক হয়, তাদের ডেমিগড মানে ছেলে সন্তান জন্ম নেয়, এরকম অনেক। তো এই খ্রিস্টান ধর্ম যখন ওদের মধ্যে যায়, তখন এটা বিকৃত হয়ে যায় এবং তারা তৃত্ববাদী খ্রিস্টান ধর্ম তখন অফিসিয়াল রোমান সাম্রাজ্যের অফিসিয়াল ধর্ম হিসেবে তৃত্ববাদী ধর্মটাই প্রতিষ্ঠা লাভ করে। এবং তখন থেকে তারা এই ইবিওনাইটস, নাজারিন, যারা ঈশ্বরকে তিন ঈশ্বর হিসেবে মানত না, মানে একের ভিতরে তিন, তাদেরকে হত্যা করা শুরু করে, তাদের উপরে জুলম অত্যাচার করা শুরু করে। তো দ্বিতীয় যেই দল, তারা হচ্ছে নাজারিন। তারা খ্রিস্টীয় প্রথম থেকে পঞ্চম শতাব্দীর মধ্যে তাদের বসবাস ছিল। তারপরে তাদের বিশ্বাস হচ্ছে যিশু ছিলেন একজন নবী এবং আল্লাহর বান্দা
তিনি একজন মাসিহ ছিলেন এবং তিনি ঈশ্বর ছিলেন না, এবং তারাও ইহুদিদের যে শরীয়ত ছিল সেটারই অনুসারী ছিল, এবং তারা ইহুদিদের মতো এক ঈশ্বরে বিশ্বাসী ছিল, তারা এই তৃতীয়বাদে বিশ্বাসী ছিল না। পলের ব্যাপারে কিছু ভিন্ন মত পাওয়া যায়। তাদের কিছু লোকজনের মতে তারা পলকে মনে করত যে না ঠিক আছে, আবার অনেকে মনে করতেন যে না, পল শরীয়ত পরিবর্তন করেছে, তাকে অনুসরণ করা যাবে না। এই ইপিওনাইট এবং নাজরিন এদের নিজেদের কোনো বই তৈ গ্রন্থ কিছু পাওয়া যায় না, কারণ সব ধ্বংস করে ফেলা হয়েছে, বিলুপ্ত হয়ে গিয়েছে সব। আমরা এদের ব্যাপারে যেই তথ্যগুলো পাই, আমরা হয়তোবা এখন এইটাকে উপস্থাপন করতেছি যে এরা ভালো ছিল, এরা ভালো খ্রিস্টান ছিল, এরা এক আল্লাহই বিশ্বাস করত, এরা ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল, ঈসা আলাইহিস সালাম মানুষ মনে করত, নবী মনে করত, মাসিহ মনে করত, ঈশ্বর বা ঈশ্বরের পুত্র মনে করত না। কিন্তু এই একই তথ্যগুলো আমরা এখন পাই হচ্ছে খ্রিস্টান হেরিসিওলজিস্টদের তরফ থেকে, মানে খ্রিস্টান আলেমগণ যারা বিভ্রান্ত পথভ্রষ্ট জিন্দিক দলদের যারা ব্যাখ্যা দিয়েছেন যে এরা হচ্ছে পথভ্রষ্ট, এদের বিশ্বাস এরকম এরকম, এদের তথ্য ওই বইগুলো থেকেই পাওয়া যায়, খ্রিস্টানদের তরফ থেকে পাওয়া যায়, যারা বলছে এরা হচ্ছে বিভ্রান্ত, এরা দেখো এরা পিতা পুত্র পবিত্র আত্মা বিশ্বাস করে না, এরা মনে করে ঈশ্বর এক, এরা যিশুকেই ঈশ্বর মনে করে না, এরা মনে করে যিশু শুধুমাত্র একজন মানুষ। তো ওইগুলো থেকেই পাওয়া যায়। এবং খ্রিস্টানরা অনেক সময় জিজ্ঞেস করে তোমরা যে মুসলিম মুসলিম করো, নবীর পূর্বে মুসলিম কারা? নবীর পূর্বে মুসলিম এই যে হুনাফা এরা, নবীর পূর্বে মুসলিম হচ্ছে এই যে ইবিওনাইটস এরা, নাজেরিন এরা, এরা ঈসা আলাইহিস সালামের শরীয়তের অনুসরণ করত। এখন হচ্ছে সর্বশেষ ব্যক্তি উবাইদুল্লাহ বিন জাহাশ, তার গল্প। উবাইদুল্লাহ বিন জাহাশও তার জীবনের শুরুতে একজন হানিফ ছিলেন এবং তিনিও সত্য দিনের খোঁজে বিভিন্ন জায়গায় বেরিয়ে যান এবং তিনিও খ্রিস্টান ধর্ম লাভ করেন এবং তার কাছে খ্রিস্টান ধর্ম সঠিক মনে হয় এবং তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তারপরে এই উবাইদুল্লাহ বিন জাহাশকে কেউ বলতে পারবেন তিনি রাসূলুল্লাহর সাথে সম্পর্কিত? কারেক্ট। উবাইদুল্লাহ বিন জাহাশ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি ছিলেন শ্যালক। যায়নাব বিনতে জাহাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তার ভাই ছিলেন এই উবাইদুল্লাহ বিন জাহাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের প্রচার করেন তখন উবাইদুল্লাহ বিন জাহাশ ইসলাম গ্রহণ করে। হানিফ খ্রিস্টান, ইসলাম গ্রহণ করে তারপরে, এবং তিনি উম্মে হাবিবা রামলা বিনতে আবি সুফিয়ানকে বিয়ে করেন। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের শুরুতে তাদের উপর অনেক অত্যাচার, অনাচার, নিপীড়ন করা হয়। তখন অনেকেই এই অত্যাচার থেকে বাঁচার জন্য হিজরত করেন আবিসিনিয়াতে। এই উবাইদুল্লাহ বিন জাহাশও সেই অন্যান্য মুসলিমদের সাথে আবিসিনিয়াতে হিজরত করেন। আবিসিনিয়া ছিল প্রিডমিনেন্টলি একটা খ্রিস্টান দেশ, খ্রিস্টান রাজ্য। উবাইদুল্লাহ বিন জাহাশ যখন আবিসিনিয়াতে যান তিনি ইসলাম ত্যাগ করেন, তিনি পুনরায় খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, যার ফলে উম্মে হাবিবার সাথে তার বিচ্ছেদ হয় এবং পরে নাজাশির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবাকে বিবাহ করেন। উম্মে হাবিবাকে একটু আগেই বলেছি, কিন্তু আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান অনেক পরে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু মেয়ে শুরুতেই ইসলাম গ্রহণ করেছেন। সে ইসলাম ত্যাগ করেছে। ইসলাম ত্যাগ করার কারণটা কি, কেন? অনেকে বলে থাকেন যে সে যখন সেখানে যায় তখন সে দেখে যে আমরা মুসলিম নিপীড়িত, নির্যাতিত, সেকেন্ড ক্লাস, অন্য একটা দেশে পড়ে আছি, সে হীনমন্যতায় ভুক্ত। অন্যদিকে খ্রিস্টানরা আছে রাজকীয় অবস্থায়।
সে তাদের জীবন ব্যবস্থা দেখে বিমোহিত হয়ে যায় এবং এর ফলে সে ইসলাম ত্যাগ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন। এই উবাইদুল্লাহ বিন জাহাসের ঘটনাটাই আমি বলবো হুনাফাদের মধ্যে সবচেয়ে দুঃখজনক। কারণ আমি যদি উসমান ইবনুল হুয়াইরিসের কথাও বলি, সে খ্রিস্টান ছিল, খ্রিস্টান ধর্মে সে মৃত্যুবরণ করেছে, কিন্তু এটা ছিল নবুয়তের পূর্বে, তার ব্যাপারে আমরা কিছু বলতে পারছি না। কিন্তু রাসূলুল্লাহ আসার পরে ইসলাম ব্যতীত আর কোনো দিন গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, যে কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করে, ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে তার তরফ থেকে এটা কখনোই গ্রহণযোগ্য হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তো এই উবাইদুল্লাহ বিন জাহাসের অবস্থা হয়েছে সেরকম। আমরা কেউই, যেটা শুরুতে বললাম, যে বিভ্রান্তি থেকে পুরোপুরি নিরাপদ কখনোই নই। আমরা যেন কখনো এটা মনে না করি হিদায়াত পেয়েছি আর কখনো হিদায়াত যাবে না, এটা কখনো না। এই জন্য আমরা সব সময় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে দৃঢ় রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি খুতবাতে একটা কথা বলেছিলাম, মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদলিল ফালা হাদিয়া লাহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথ দেখান, যাকে হিদায়াত দেন, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথভ্রষ্ট করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথ দেখান না, তাকে কেউ পথ দেখাতে বা হিদায়াত দিতে পারে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আশা করি আমরা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে যে হিদায়াত এবং ভ্রষ্টতা দুটোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তিনি যাকে ইচ্ছা তাকে হিদায়াত দান করেন এবং যাকে ইচ্ছা তাকে তিনি পথভ্রষ্ট করেন। তিনি যাকে ইচ্ছা তাকে হিদায়াত দান করেন, এটি তার তরফ থেকে একটি নিয়ামত বা অনুগ্রহ। এটা আমরা এমন কোনো স্পেশাল কিছু করছি না যে আমরা ইসলাম পেয়ে যাচ্ছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিয়ামত আমাদের উপরে, তার একটা অনুগ্রহ এবং দয়া। জি, তিনি যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন তার হিকমত এবং ন্যায় এর মাধ্যমে। তিনি কারো সাথে অন্যায় করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আদম সন্তানের অন্তর আল্লাহর 2 আঙ্গুলের মাঝে একটি হৃদয়ের মতো। তিনি যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যেদিকে ইচ্ছা সেটাকে ঘুরিয়ে দেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া করতে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক, হে আল্লাহ অন্তরের পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার আনুগত্যের দিকে ফিরিয়ে দিন। আমরা সবাই জানি যে ইসলাম বর্তমান যুগে সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন, স্পেশালি কোথায়? ইউরোপে। বেশ সুন্দর একটা নাম, ইউরোপ। কিন্তু আমাদের অনেকেরই হয়তো বা জানা নেই যে ইউরোপে মুসলিমদের 2nd জেনারেশন, স্পেশালি 3rd জেনারেশন অফ মুসলিম। আপনি ইউরোপে গিয়েছেন, আপনার ছেলে মেয়ে কোনোভাবে দিন নিয়ে আছে, নাতিপুতিরা সবাই দিন থেকে বেরিয়ে যাচ্ছে। ইউরোপে মুসলিমদের যে 3rd জেনারেশন, এটা বেশ একটা করুণ অবস্থায় আছে। এদের অনেকেই দিন থেকে বের হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এর কারণ কি? একই, উবাইদুল্লাহ বিন জাহাসের যে অবস্থা, তাদেরও সেই অবস্থা। তারা প্রিডমিনেন্টলি নন মুসলিম একটা দেশে চাকচিক্য দেখছে। তারা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, মুসলিমরা হচ্ছে সরি টু সে ফকিন্নি দেশ, বা এরা গরিব, কেমন জানি, এরা দে আর নট অ্যাডভান্সড টেকনোলজিক্যালি, এডুকেশন ওয়াইজ, ব্যাকওয়ার্ড নেশন, হীনমন্যতায় ভুগে। অ্যাট দ্য সেম টাইম
তারা কিন্তু সেখানে যেই খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, নাস্তিকতা, এগুলোর দ্বারা ডেইলি বম্বার্ডেড হচ্ছে, ডেইলি অ্যাটাক হচ্ছে, তাদের মধ্যে সংশয় ঢুকছে, তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এভাবেই একটা সময় তারা দিন থেকে বেরিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন। এটা বলার কারণ হচ্ছে আমরা আমাদের অনেক ছেলে মেয়ে সন্তানদেরকে বিদেশে, আমাদের মধ্যে বিদেশ মানে ইউরোপ নিয়ে একটা ফ্যাসিনেশন কাজ করে। আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠানোর ব্যাপারে, স্পেশালি এই ইউরোপে, আমরা যেন বারবার একটু চিন্তা করে দেখি, হাজারবার যেন ভাবি। USA, UK, ডাজন্ট ম্যাটার, ইউরোপ সব জায়গায় মোরলেস সেম স্টোরি। এসব গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে কোনো ব্যক্তির কাছে যদি দিন নাও পৌঁছায়, ইসলাম নাও পৌঁছায়, তারপরও সে যদি একটু চেষ্টা করে সঠিক দিন খুঁজে, তাহলে আল্লাহ তাকে সঠিক দিনের হেদায়েত দান করেন। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানার মাধ্যম কি? মাধ্যমগুলো কি কি? কোরআন এবং সুন্নাহ। ঠিক আছে, কারেক্ট, পার্শিয়ালি। আরেকটা আছে, গুড। একটা হচ্ছে খালক, আরেকটা হচ্ছে ফি আয়াতিহি ওয়া খালকিহি বা সিফাতিহি। এটা মনে হয় সালাসাতুল উসুলের শুরুতেই আছে, যে তোমার রবকে, তুমি তোমার রবকে কিভাবে জানলে? তার আয়াত দ্বারা এবং তার মাখলুকাত দ্বারা। হ্যাঁ, তার আয়াতের মধ্যে হচ্ছে কি আশ-শামসু ওয়াল কামার, আর সৃষ্টির মধ্যে হচ্ছে সাত আসমান জমিন, এগুলো। এইটা তো আমরা এরকম অনেক দেখি যে নবীগণ শুরুতে তাদের উপরে তো ওহী নাজিল হয়নি, কিন্তু তারপর তারা এক আল্লাহর দিকে তারা নিমজ্জিত হতেন, এক আল্লাহকে খুঁজে পেতেন, এক আল্লাহর দিকে যেতেন। কিভাবে? তারা সৃষ্টিকে দেখে তাদের কাছে মনে হতো যে এরকম সুন্দর অর্ডার্ড, অর্গানাইজড একটা ইউনিভার্স ক্রিয়েটর ছাড়া হতে পারে না। আর আরেকটা হচ্ছে আমরা কোরআন এবং হাদিস থেকে বিস্তারিত জানতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে, স্পেশালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সিফাতগুলো যেগুলোকে আমরা সিফাতুল খাবারিয়া বা যেগুলো কোরআন এবং হাদিস দ্বারাই জানা যায়। যেমন একজন স্রষ্টা আছেন, স্রষ্টা কোথায় আছে? আরশের উপরে আছেন। এটা আমরা কিভাবে জানি? শুধুমাত্র কোরআন দ্বারাই বা হাদিস দ্বারাই জানি। আল্লাহর হাত আছে, কিভাবে জানি? কোরআন এবং হাদিস দ্বারা। এটা ইন্টেলেক্ট দিয়ে জানা যায় না। এগুলোকে সিফাতুল খাবারিয়া বলা হয়। এই বিষয়ে শেখ আবু বকর জাকারিয়া একটা বই ব্যাখ্যা করেছেন, আল হামাওয়িয়াতুল কুবরা। এই বইতে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে সর্বদা যে মানুষের জীবনে অনেক সময় বিভিন্ন ধরনের বিপদ আপদ আসবে, এবং এই বিপদ আপদের সময় আমাদেরকে ইস্তিকামত অবলম্বন করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তারপর হচ্ছে সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিদায়াতের জন্য দোয়া করতে হবে, আল্লাহর সাহায্য সহযোগিতা সবসময় চাইতে হবে। আমি আমার আজকের এই দীর্ঘ বক্তব্য শেষ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা দোয়া করে। সেই দোয়াটি হচ্ছে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, আপনি হিদায়াত দেওয়ার পর আমাদের অন্তরসমূহকে বক্র করে দিয়েন না, এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন, নিশ্চয়ই আপনি মহাদাতা। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।